আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে অবস্থিত। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেটি 1961 সালে স্থাপিত। এটি ময়মনসিংহের শহরের খুব অদূরেই ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সরাসরি ময়মনসিংহে এসে আপনি এই বিশ্ববিদ্যালয়টির দৃশ্য এবং বিভিন্ন অনুষদ, বিভিন্ন ভবন, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি, পশু খামার ইত্যাদি সম্পর্কে সুন্দর একটি আইডিয়া ধারণা করতে পারবেন। কৃষি ইউনিভার্সিটি এলাকাটা একটা বিশাল এলাকা, তাই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে ইউনিভার্সিটি এলাকাটা আপনি ঘুরে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরা প্রথমেই লক্ষ্য করলাম বিশাল আকৃতির একটা টাওয়ার। এই টাওয়ারে টিকিটের মাধ্যমে উঠে আপনি পুরা বিশ্ববিদ্যালয়কে এক নজরে দেখে নিতে পারবেন পাখির চোখে। আমরা প্রথম গন্তব্য হচ্ছে কৃষি মিউজিয়ামের দিকে যাব। কৃষি মিউজিয়াম এখানকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে বিভিন্ন ধরনের ফসল, জীবজন্তু সংরক্ষণ করা আছে। আমরা বাসা শহীদ 52 টাওয়ারটি আমরা লক্ষ্য করলাম। একেবারে সুন্দর একটি পার্শ্ব রাস্তা বয়ে চলছে কৃষি ইউনিভার্সিটির মাঝ বরাবর। আমরা প্রশাসনিক ভবনের দিকে অগ্রসর হচ্ছি। এই ভবনটিও খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ রয়েছে, সুসজ্জিত ফুলের বাগান, বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা দেখতে পাচ্ছি একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধ বিজয় গাথা টাওয়ার। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর বাংলাদেশ মুক্তিযুদ্ধে এক বিশেষ অবদান আছে। তাছাড়া বাংলাদেশের যত ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে, সকল আন্দোলনেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের একেবারেই নারীর সাথে সম্পর্ক। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে চলছে। কৃষি ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কৃষিতে অবদান রাখছে। এখানে রয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিনা। এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাজ হচ্ছে নতুন নতুন উন্নত জাতের মৎস্য চাষ, মৎস্য উৎপাদন এবং প্রাকৃতিক মৎস্য সংরক্ষণ। আমরা প্রশাসনিক ভবন অতিক্রম করে ভেটেরিনারি অনুষদের দিকে অগ্রসর হচ্ছি। এখানে রয়েছে সুপ্রশস্ত মাঠ, রয়েছে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক ছোঁয়া। ভবনগুলো খুবই দৃষ্টিনন্দন একটি স্থাপনা। আমরা প্রশাসনিক ভবন অতিক্রম করে ভেটেরিনারি অনুষদ হয়ে আমরা হোস্টেল, যেটাকে ছাত্রী হোস্টেলের দিকে অগ্রসর হচ্ছি। আমরা প্রথমে বেগম রোকেয়া হল, পরবর্তীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, যেটা পরবর্তীতে জুলাই 36 নামে আবির্ভূত হয়েছে 2024 আন্দোলনের মাধ্যমে। আমরা বোটানিক্যাল গার্ডেন অবলোকন করব, যে গার্ডেনটি বিভিন্ন ধরনের বৃক্ষের ছায়া ঘেরা। আমরা পশুপালন অনুষদ লক্ষ্য করলাম। এই পশুপালন অনুষদে আপনি পশুপালন, পশু রোগবালাই দমন, খামারকরণ, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবেন। আপনার গৃহে পালিত যে পশুগুলো রয়েছে, তারাও যদি কোনো রোগাক্রান্ত বা অসুস্থ হয়ে যায়, তাদের চিকিৎসা, তাদের লালন পালন সম্পর্কে সুষ্ঠু জ্ঞান এখানে আসলে আহরণ করতে পারবেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার বেকাররা তাদের আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। এখানে রাস্তাগুলো খুবই নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা আপনার মনকে একটু প্রশান্তির হাওয়া দিয়ে যাবে। এখানে রয়েছে খেলার মাঠ, সুপ্রশস্ত পুকুর, সুপ্রশস্ত রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারে বিকালবেলা আপনি ঘুরতে আসলে আপনার মনকে একটু ক্লান্তি দূর করবে। আপনি ইচ্ছা করলেই বাংলাদেশের যে কোনো স্থান হইতে
ময়মনসিংহের যাতায়াতের ব্যবস্থা খুবই উন্নত মানের, যেটা শিক্ষার নগরী হিসাবে খ্যাত। ময়মনসিংহে ট্রেন ও বাসে আপনি সরাসরি আসতে পারবেন। ট্রেন ও বাস স্টেশন থেকে অটোরিকশার মাধ্যমে কৃষি ইউনিভার্সিটি আসতে হবে, খুবই সন্নিকটে। এখানে সুপ্রশস্ত বৃক্ষ আপনার মনকে সান্ত্বনা দিবে। পাখির কলধ্বনি আপনার মনের অজান্তেই প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে হারিয়ে নেবেন, শৈশবের স্মৃতিতে হারিয়ে যেতে পারেন। সুন্দর স্থাপত্য শিল্প আপনার মনকে বিমোহিত করবে, যে সকল দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের ফুলের এবং পাতাবাহার দেখে আপনার মনকে শান্তিতে ভরে তুলবেন। আমরা এবার বেগম রোকেয়া হলের দিকে লক্ষ্য করলাম, যিনি নারী জাতির অগ্রদূত। রংপুর জেলার পায়রা বন্দরগ্রামে তিনি তার শিক্ষা ব্যবস্থা ও কর্মজীবন শুরু করেছিলেন। এই বেগম রোকেয়া মহিষী নারী জাতির অগ্রদূত। পরবর্তীতে আমরা রাজিয়া সুলতানা হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল অতিক্রম করব। পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এখানে কৃষি অর্থনীতি অনুষদ আমরা অতিক্রম করলাম। পরবর্তীতে এখানে কোনো কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছিল কয়েকদিন আগে, সেই মেলার স্মৃতি এখনও রয়ে গেছে, তার কিছু অবকাঠামো। আমরা পরবর্তীতে রাস্তার পাশ দিয়ে রাজিয়া সুলতানা হল অতিক্রম করলাম, যিনিও নারী শিক্ষার একজন অগ্রদূত হিসেবে গণ্য। পরবর্তী গন্তব্য আমাদের বিজয় ৭১, যেটি বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। বিজয় ৭১ কোথায় অবস্থিত? এটি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে অবস্থিত। এই বিজয় ৭১-এর দৃশ্য আমরা অবলোকন করলাম, যেটা মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা। এখানে রয়েছে হাঁটার রাস্তা, গাড়ি চলাচলের রাস্তা, প্রাচীনতম বৃক্ষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উঁচু বৃক্ষ দেবদারু নামে খ্যাত, সেটা আমরা লক্ষ্য করলাম। সেই দেবদারু বৃক্ষ আমরা অতিক্রম করলাম। এখানে বোটানিক্যাল গার্ডেনে প্রায় 200 প্রজাতির দেশি বিদেশি বৃক্ষ রয়েছে। পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদ, একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে আপনি এসে বিভিন্ন ধরনের মুখরোচক চটপটি, ফুচকা এবং আইসক্রিম এবং ফুটপাতের খাবারগুলো গ্রহণ করতে পারবেন, যেগুলো খুবই দামেও সস্তা, মানেও ভালো। তাছাড়াও রয়েছে আপনার আরও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, খাবারের ব্যবস্থা রয়েছে, অতিথিশালা ইত্যাদি। ইউনিভার্সিটির ভিতরে লক্ষ্য করলাম বিভিন্ন ব্যাংক ব্যবস্থা, এটিএম ব্যবস্থা। আমরা কৃষি অনুষদ অতিক্রম করে সুন্দর নয়নাভিরাম দৃশ্যমণ্ডিত একটি রাস্তা পার হয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানকার কেন্দ্রীয় জামি মসজিদ, 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এখানে প্রায় 6000 মুসল্লি একত্রে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে সুপ্রশস্ত উজুখানা। আপনারা চাইলে এই মসজিদের সম্পর্কে আরেকটা ভিডিও আমরা দিতে পারি। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদ অতিক্রম করে আমাদের মূল লক্ষ্য ইউনিভার্সিটির ভিতর দিয়ে আড়াবাড়িয়ারিভাবে বয়ে চলা ময়মনসিংহ ঢাকা রেল লাইন এবং কৃষি ইউনিভার্সিটি লেক এবং সেই ইতিহাসমণ্ডিত একটি ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজ। আমরা কৃষি ইউনিভার্সিটির লেক লক্ষ্য করতেছি। এই লেকের পাশে রয়েছে বসার জন্য ব্যবস্থা, বেঞ্চ এবং সুনিবিড় ছায়া বেষ্টিত এলাকা। আমরা ইউনিভার্সিটির ভিতরেই লক্ষ্য করতেছি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা, বিভিন্ন কোম্পানির টাওয়ার। এই রাস্তাটি সরাসরি ময়মনসিংহ থেকে গফরগাঁও পর্যন্ত বিস্তৃত। আমরা লক্ষ্য করলাম বিভিন্ন খেলার মাঠ। আমাদের মূল লক্ষ্য, এখন আমরা চলে যাব ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, সেই ঐতিহ্যবাহী লেকের উপরে একটি হাঁটার জন্য দৃষ্টিনন্দন সেতু, যার উপরে রয়েছে ঈগলের একটি অবয়ব। মুক্ত আকাশে ডানা মেলে উড়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশ জুড়ে খ্যাতি রয়েছে। অবশেষে আমরা লক্ষ্য করতে পারতেছি সেই
সুন্দর দৃষ্টিনন্দন সেতু, লন্ডন ব্রিজ, যেখান থেকে মুক্ত বিহঙ্গ আকাশে মেলে ধরবে ডানা, প্রাকৃতিক ছায়াগারা, এটা হেঁটে পার হওয়া যায়, যানবাহন চলাচল করা যায় না। আমরা প্রাকৃতিক ছায়াগারা বিভিন্ন গাছগাছালি লক্ষ্য করলাম।